আমি আজকে আপনাকে মাংস ঝোল রান্না করে দেখাবো সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, 1 কেজি মতন আমি মাংস নিয়ে নিয়ে ভালো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো আলু, আর দেবো ঝিঙে, আর কুমড়ো, আর দেবো কাঁচা লঙ্কা, আর আদা রসুন আমার এখানে কেটে বেছে রেখেছি। আমার এগুলো বেটে পেস্ট করে দেবো। আর এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজ কুচি, নুন, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি আজকে এই কটা উপকরণ দিয়ে রান্না করব। আমি শুকনো লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব, কারণ এত গরমে খাওয়া যাচ্ছে না। তাহলে চলুন আমি এই আদা রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাই। কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এই তেলের মধ্যে আলুটা দিয়ে আলুটা ভেজে নেব। দেখুন আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন গাইস আমি আলুটা ভেজে নিয়েছি, এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি এর মধ্যে প্রথমে কুমড়োটা দিয়ে দিচ্ছি। আমি কুমড়োটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো না, তাহলে আমার কুমড়োটা গলে যেতে পারে। আমি হালকা কড়াইতে তেলের মধ্যে একটুখানি নেড়ে করে আমি নামিয়ে নেব। দেখুন গাইস এবার আমি কুমড়োটা নামিয়ে নিচ্ছি। এবার আমি ঝিঙেগুলো ভেজে নিচ্ছি, একদম হালকা ভাজবো, বেশি ভাজবো না, কুমড়োর মতনই হালকা ভেজে আমি নামিয়ে নেব। দেখুন গাইস এবার আমি ঝিঙেটাও নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গাইস আমি এখানে কাঁচা লঙ্কাটা পেঁয়াজ আদা রসুনের সাথে পেস্ট করতে ভুলে গেছিলাম, তাই তেলের ওপরে প্রথমে কাঁচা লঙ্কাটা ছেঁচে করে দিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এই পেস্টের মধ্যে গুঁড়ো মশলাগুলো একবারে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। আমি প্রথমে 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিচ্ছি, এবার 1/2 চামচের থেকেও অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি এটা বেশি লাল লাল করবো না, কম ঝাল মশলায় করবো, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দিয়েছি, আর 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। আমি এটা সাধারণত কাঁচা লঙ্কার উপরেই রান্নাটা করছি, এই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একদম অল্প দিলাম। দিয়ে এবারে মশলাটা কষে গেলে আমি মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। দেখুন গাইস আমার মশলাটা কিন্তু প্রায় কষে এসেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে থাকলে আমি প্রেসারের মধ্যে এটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাংসটা কিন্তু সেদ্ধ হবে প্রেসারের মধ্যে, আমি এইখানে কড়াইতে হালকা নিচে কষিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো। দেখুন আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখুন গাইস আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কষিয়েছি ঠিকই, কিন্তু আমার মাংস কিন্তু সিদ্ধ হয়নি কড়াইয়ের মধ্যে। আমি এবার আমি নামিয়ে নেব। নামিয়ে বলতে প্রেসারের মধ্যে এবার আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন গাইস আমি এবার এর মধ্যে একটুখানি ওই কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম করা হয়ে যাওয়াতে আমি এবার প্রেসারে গরম জলটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এবার শুধু এই মাংসটাকে প্রথমে একটা সিটি দিয়ে আমি দেখবো আমার মাংসটা কতটা কি সিদ্ধ হয়েছে। তারপরে আমি আলু, কুমড়ো, ঝিঙেগুলো তারপরে দিয়ে আমি আরেকটু সিটি দিয়ে বা আরেকটু দমে রেখে আমি এটা নামিয়ে নেব। কারণ ঝিঙে, কুমড়ো এগুলো তো নরম জিনিস, এগুলো এখন দিলে ওইগুলো গলে যাবে, তাহলে আর অতটা ভালো লাগবে না। তাহলে চলুন আমি এটা ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নিই, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখবো আমার মাংসটা কতটা কি সিদ্ধ হয়েছে। এই দেখুন গাইস আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু, কুমড়ো, ঝিঙেগুলো দিয়ে একটুখানি সিটি দিয়ে আর একবার সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে নামিয়ে ঝিঙেটা দিয়ে দেবো, কেন ঝিঙেটা এখন দিলে ঝিঙেটা তো নরম জিনিস, গলে যাবে।
সিটি আসবে আটকে আমি কিছুক্ষণের জন্য গ্যাসের মধ্যে দিয়ে দেবো। আমি পুরো সিটি দেবো না, তাহলে আমার এটা গলে যেতে পারে। আমি সিটি যেই আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন গাইস, আমি আবার প্রেসারের ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন আমার কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিই। দেখুন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, আমার ঝোলটা ফুটছে। এবার আমি ওই ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে আমার ঝিঙের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এরপর আমি এটাকে নামিয়ে নেবো। ঢাকা দিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে গরমের মধ্যে কোনো কম তেল মশলায় কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা সুস্বাস্থ্যকর মাংসের ঝোল, পাতলা মাংসের ঝোল বানিয়ে খেতে পারেন। এতে আপনার এই ঝোলটা খেতে হেলদি এবং এটা খেলে আপনার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।